তেল নুন ঝালে আমার সাধের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। তিল থেকে তাল, সে তো কথার কথা, কিন্তু আসল কথা হলো তিল থেকে তেল। হ্যাঁ, তেল শব্দটা এসছে নাকি তিল থেকে। হতে পারে একটা সময় কেবল তিলের তেলেই রান্না হতো, আর এখন আমাদের রান্না হয় এই মামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলে, যে তেলে গোটা একটা সপ্তাহ জুড়ে হচ্ছে তেলে ভাজা, বর্ষার তেলে ভাজা। আজকেও আমাদের সঙ্গে রয়েছেন দুজন স্বনামধন্য আরজে, যাদের কণ্ঠস্বরই তাদের পরিচয়। রোজ রোজ আলাপন তাদের সঙ্গে। দেখুন তো প্রথম জনকে। নমস্কার, আমি আরজে পামেলা, 92.7 বিগ এফএম থেকে, সুদীপার রান্নাঘরে, জি বাংলার রান্নাঘরে। অ্যাকচুয়ালি কি বলতো, বলতে আমরা অভ্যস্ত যে আহারে বাহারে শুক্রবারে, আর আমি আজ এসে বলবো আহারে বাহারে শুক্রবারে জি বাংলার রান্নাঘরে, বর্ষা নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। এটা আমার আগে বলা উচিত ছিল, তোমাকে এত ভালো লাগছে, স্পেশালি এই রং ভীষণ পছন্দের আমার। আচ্ছা তাই? একদম। আচ্ছা, জলের রং যখন নীল হয় তখন ভালো লাগে না? জল পছন্দ করি যে। পামেলা আমাদের কি শেখাবে? আমরা আজকে শেখাবো মোচা আলুর ডেভিল। কি কি লাগছে একটু বলো। আমাদের যেহেতু মোচা আলুর ডেভিল, তাই অবশ্যই মোচা লাগবে, কিন্তু মোচা কুচোনো রয়েছে এবং নুন হলুদ দিয়ে সিদ্ধ করা। আলু তো লাগছেই। আলু প্রথমে যেভাবে লাগবে, একটু স্কুপ করে নিতে হবে, নিয়ে আলুটা সিদ্ধ করে তারপর তুমি একটু ভেজে রাখো। সিদ্ধ আলু লাগবে, গ্রেট করা রয়েছে। আর সঙ্গে লাগছে মৌরি লাগবে, অবশ্যই গরম মশলা গুঁড়ো লাগছে, সঙ্গে চিনে বাদাম যদি একটু তেলেতে হালকা করে ভাজা থাকে আর গুঁড়ো করা থাকে, চিনি লাগবে অল্প একটু, মুখমিষ্টি তো লাগেই, নুন তো লাগবেই স্বাদের জন্য, লঙ্কা গুঁড়ো লাগবে, ধনেপাতা কুচো লাগবে, সঙ্গে লাগবে ভাজা পেঁয়াজ। আর একটু টেস্টি করতে হবে তো ব্যাপারটাকে, ওই জন্য আমসত্ত্ব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। শুকনো লঙ্কা তেলে ভেজে ওটাকে একটু ক্রাশ করে নিতে হবে। বেসন লাগছে, সঙ্গে একটু কালো জিরে লাগবে, আর খাবার সোডা নাও চামচ। প্রথমে আমরা মোচা সিদ্ধ করা রয়েছে, নুন হলুদ দেওয়া রয়েছে, খানিকটা নিয়ে নিলাম কুচনো মোচা। এটা একটুখানি আমরা দিলাম মৌরি দিলাম, গরম মশলা গুঁড়ো দেব, এটা স্বাদ অনুযায়ী অল্প, বেশি না, ভাজা লঙ্কা দিলাম, চমকে যেও না, এটা দিলাম আলুর চাপে পড়ে। এবার হচ্ছে ধনেপাতা কুচো। দেখো বাইন্ড করতে হবে তো, সেই জন্য আলু সিদ্ধ দিতে হবে। ভালো লাগছে না ওটা? খুব টেস্টি হবে যখন আমরা আমসত্ত্ব কুচো করে দেব। আচ্ছা, ভাজা পেঁয়াজ দিয়ে দিই। লঙ্কা গুঁড়ো তো দিতেই হবে, বুঝেছো? কতদিন বাদে আমসত্ত্ব খাচ্ছি। সঙ্গে রোস্টেড চীনাবাদাম। আম খেয়ে খেয়ে আমসত্ত্ব খেতে ভুলে গেছি আমরা। নুন দিয়ে দিই। কি দিলে এটা? এটা দিলাম চিনি। আচ্ছা, এবার যেটা করব, আমাকে মাখতে হবে গোটা ব্যাপারটা। মাখো। বেশ। তুমি এখন বাঘাযতীনে থাকো না? হ্যাঁ, আমি বাঘাযতীনে। বড়নগরে থাকতে না? কি করে জানলে তুমি? আমার বাপের বাড়ির পাড়া, সবার খোঁজ রাখি। বড়নগরে ব্যানার্জি পাড়া বলে একটি খুব পুরনো জায়গা রয়েছে,
সেখানে আমার অটো স্ট্যান্ড আছে ব্যানার্জি মা ঠিক বলেছে, একদম অটো স্ট্যান্ডের খুব পাশে আমার বাড়ি, ওখানে ছিল। একটু বইয়ের প্রেফারেন্স রয়েছে জানো তো, বড়নগর, তারপর বাঘা যতীন, আর আমার চাকরি স্থল হচ্ছে বিগ এফএম এবং ব্যানার্জি পাড়া, মানে ছেড়ে যাব না আর কি। এবার স্কুপ করা আলুটা নিলাম, এবারে এই যে মিশ্রণটা আমরা এর মধ্যে দিলাম, হয়ে গেল। একটা বানিয়ে এখানটা রাখি, আরেকটু দেখি কিরকম, আরেকবার দেখে নি। এই আলুর মধ্যে ওই পুরটা, এই যে আলু সেদ্ধটা দেওয়া হলো না, ওটাতেই আন্দাজটা বুঝতে হবে আর কি, আপনাকে মাখতে মাখতেই বুঝতে হবে। আগে অনেকটা আলু সেদ্ধ দিয়ে দিলে মোটাটা মুখে পড়বে না, আলুই বেশি মনে হবে, তাই আলুটা যতটা কম দেওয়া আছে যতটুকু না দিলেই নয় আর কি। তো হয়ে গেল, এরকম আমরা কয়েকটা বানিয়ে নেব। পামেলা বলো, পা মিলিয়ে আমরা তেলটা গরম বসিয়ে দিয়েছি, এখানে আমরা নিলাম বেসন, খুব সিম্পল তো বানানো। এমন কি বলো তো, রিমিঝিমি বৃষ্টিতে এটা যখন ভাজা হবে একটা দারুণ আড্ডা জোন তৈরি হবে। এই তোমরা যে স্টুডিওতে বলো এই খাচ্ছি ওই খাচ্ছি, সবটা ভান না, মিথ্যা কথা। একটু মিথ্যা। কে দেখতে যাচ্ছে সত্যি সত্যি খাচ্ছ কিনা? খেয়ে এসে বসে পড়ি তো, স্টুডিওতে কিন্তু খাবার অ্যালাউড নয়। তাই না? হ্যাঁ, খাবার সোডা সামান্য দিলাম, বেশি দেব না। আচ্ছা, এইখানে একটা কথা বলি, আমার খুব জানতে ইচ্ছে করে যে এই যে স্টুডিওতে অনেক সময় তোমাদের ফোন আসে, তো যে সময়টা ধরো আমি অন এয়ার আছি, হ্যাঁ জলটা, যে সময়টায় আমি অন এয়ার আছি তখন কথা বলতে পারবো না, তখন তো সাইলেন্ট মোডে রয়েছে। এই সত্যি কথা বলো না, তোমাদের কি লাইভ হয়? হ্যাঁ নিশ্চয়ই। না, ওগুলো না লাইভ। একটুখানি গরম তেল দেব, এই জন্যে সুদীপা না, এই জন্য তোমাকে আমরা করতে দিইনি, তুমি গেস্ট আফটার অল। গরম তেল আমরা বানিয়ে নিয়েছি বেসনের একটা ব্যাটার, এবার তার মধ্যে এই ডেভিলগুলো বেসনের মধ্যে ভালো করে ডুবিয়ে এখন সুদীপা যেটা করছে ঝাঁকাচ্ছে, আর তাতে করে টুপ টুপ করে এক্সট্রা পার্টটা পড়ে যাচ্ছে, তারপর আমরা এই গরম তেলে দিয়ে দেওয়া হলো। এইগুলো আমরা ভেজে নেব আর সাজিয়ে দেখাবো কেমন দেখাচ্ছে। গরমা গরম চা, আর তার সঙ্গে খেয়ে দেখা যাক কিরকম হয়েছে। খুব গরম, তুমি খাও, কেমন করলাম কি জানি। সব তো গরম গরমই খায়। এই ভাজা মৌরিটা মুখে পড়ছে না, অপূর্ব লাগছে। থ্যাংক ইউ। তুমি এসছো, একটা দু লাইন কিছু শুনবো না, এটা হতে পারে না। তাহলে একটু কবিতা বলি, শ্রীজাতর কবিতা বলি। কলের জলের মতো আসে প্রেম, কলের জলের মতো যায়, বিকেল 4টে ঠিক হুড়মুড় ঝঞ্ঝাট ধ্বনি, পরে এসে আগে কে দাঁড়ায়। গোটা 10 বালতি, 3টে কেরোসিন তেলের টিন, 2টো মাজা ঘষা কলসি, মেজো সেজো, সারা পাড়া জড়ো হয় একেবারেই ওই জলের কলের পাশে। একটি মেয়ে পাশে এসে দাঁড়িয়ে বললে, আমি একটু আগে নিয়ে নিই। যাকে অনুরোধ করলে বুঝতে পারলে না, ওই গায়ে পড়া বালতিই তো আমি। অনুরোধ, আমাদের অনুরোধ তুমি রেখেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন লাইফ। আশা করি আরো জমে যাবে শুক্রবার আহারে বাহারেতে। আর এই মুহূর্তে জানিয়ে দেবো জমজমাট আমাদের জীবন, তাই তো? হ্যাঁ, জীবন তো শুরু এখন বিকেল 4টে থেকে, সোম থেকে রবি বিকেল 4টে মানে জি বাংলার রান্নাঘর, আর 4:30 মানেই দিদি নম্বর 1। বাঙাল ঘটি ফাটাফাটি, এই নিয়েই বাঙালি যায়। বাঙালরা এমন ওই শাক পাতা যা পেলো মশলা মাখিয়ে রেঁধে ফেললো। দেখো আমরা বাঙাল, ঘটিরা রান্না বান্না শিখেছেই বাঙালদের কাছ থেকে। তবে বাঙালরা একটু তেজি হয়, আমরা হচ্ছি তেজি। বাঙালদের অবশ্যই আমি আমিষটা প্রেফার করি। নিরামিষটা ঘটিটা খুব ভালো রান্না। 20 থেকে 26 জুন বিকেল 4:30 জি বাংলায়। আমি কিন্তু এখন বাবা খুব সিরিয়াস, কেননা শাস্ত্রিক উপস্থিত 92.7 বিগ এফএম এর আরজে নীলাঞ্জন। নমস্কার। নমস্কার। সুতপা, আলাপ করিয়ে দাও। এটা হচ্ছে সুতপা, আমার গিন্নি। উনি হচ্ছেন সুদীপা। আজকে তোমাকে শুরুতেই যেটা করতে হবে, হ্যাঁ না জানি না, তোমাকে তোমার বউয়ের সঙ্গে খেলতে হবে। তুমি
এই দেখো আমি প্রথম কথা একটা জিনিস খুব না, পরিষ্কার বলে রাখি না, না এটা না, তুমি সবাইকে ভীষণ অপদস্থ করো, আজকে তোমাকে আমরা ছাড়ছি না। তোমার বাবা কি আগের মতো এখন আমরেশপুরীর মতো হয়ে আছে? আমার বাবা বরাবরই অমরেশপুরি। তোমার বাবা কি ফাইনালি আমাকে কিছু পন্টন দেওয়ার কথা ভাবছেন? পণ কেন নেবে? এটা চক্রান্ত আমার বিরুদ্ধে। ওর সমস্ত ট্রিক্স জানে কি করে জিততে হবে। না না না, চলো চলো। আই ডোন্ট নো বাংলা কি? সেটা আপনিই বেটার বলতে পারবেন। আমার গিন্নি আমাকে অন স্ক্রিন আপনি বলছে। আমি বলতে পারবো? খেলা চলছে না, গেম চলছে। খেলা চলছে? খেলা চলছে না, গেম চলছে না। না না, এটা হবে না, এটা খুব এটা বাইরে ছিল, এটা বাইরে ছিল, এটা বাইরে ছিল। সিলেবাস Off আউট অফ stump এর সিলেবাস। না না না, এটাই ট্রিক্স। ওই বাইরের বলটাকে অফ স্টাম্পের বাইরের বলটা ছুঁয়ে দিয়েছে। ছুঁয়ে দিয়েছে, খোঁচা হয়ে গেছে। ওকে তো আপনারা চেনেন, জানেন, এবং আপনাদের ভীষণ মনোরঞ্জন করে শুধু না, এবং খুব জ্বালাতনও করে। সে হচ্ছে আরজে নীলাঞ্জন, এবং নীলাঞ্জনকে আপনারা দেখেছেন মিরাকেল আকেল চ্যালেঞ্জের 2-তে, আমার যদি খুব ভুল না করি। ওর থেকে আমার সমস্ত যোগ সৃষ্টি হয়। মানে ধরো আমার হাইটটা জল মিশিয়ে ধরো সে 6 ফিট, ওরটা কি? আমার হাইটটা জল মিশিয়ে 6 ফিট, ওরটা নেট নিলে 4.5 ফিট। এবার ছোটবেলা থেকেই বাবা বলেছিল সমস্যা যত ছোট হয় তত ভালো, সেই থেকেই তো এইভাবে যোগগুলো তৈরি হয়। আপা, তুমি কি করে সহ্য করো ওকে? ওর সমস্যা যত ছোট হয় তত ভালো। আমার আবার সমস্যা একটু বড় হলেই ভালো, কারণ সেটা আমার দিকে নিচে হয়ে তাকাতে হবে আমার দিকে। কার বউ দেখতে হবে, ভাই- এবং দুটো ছোট ছোট খুদে হয়েছে, আছে। খুদে, তাদের নাম বলো একটু শুনি। মেয়ের নাম তিতাস, কত ভালো বড়? নাম দিবিশা, ও 6 বছর বয়স। আচ্ছা, 6 বছর বয়স। নীলাঞ্জনের 6 বছরের একটি মেয়ে আছে। তারপর এটা খুব খারাপ, আমার 365টা গার্লফ্রেন্ডও আছে, কাম অন। আচ্ছা, আর ছেলে? ছেলে 6 মাস, ওর নাম নেহান। নেহান খুব সুইট। নেহান, এটা একটু এই সাইডেও করো না, ভালো লাগবে, ফিলিং আসবে। আচ্ছা আচ্ছা, দেখি দেখি দেখি। আচ্ছা, কি রান্না, নামটা শুনি। আজকের রান্নাটা হেভি টেস্টি, মারছি না আমি ঢপ। আমার সঙ্গে আজ আছে টমেটো ভেটকি চপ, হ্যাঁ, কি কি লাগছে? বিট নুন রয়েছে, চাট মশলা রয়েছে, রয়েছে গোলমরিচ গুঁড়ো, ভাজা মশলা, ধনে, জিরে, শুকনো লঙ্কা শুকনো তাওয়ায় ভেজে গুঁড়িয়ে নেওয়া, আর ধনে পাতা কুচোনো, লঙ্কা কুচোনো, নুন, চিনি, পেঁয়াজ কুচি, আর এইটা কি? পার্সলে পার্সলে পাতা কুচি, আলু সেদ্ধ করে গ্রেট করা আছে, রয়েছে ডিম, কাঁচা ডিম, আর ভেটকি মাছ সামান্য নুন দিয়ে একটু জলে ভাপিয়ে নেওয়া, লম্বা লম্বা করে কাটা টমেটো, ব্রেড ক্র্যাবস। প্রথমে কি নেব? প্রথমে আজকে হিরো তো টমেটো, বিট নুন। এটা পরিমাণ মতো, মানে যতটা ভালো লাগবে ভালো লাগবে আর কি। এটা ফেস পাউডার দিলাম। আচ্ছা, এরপরে একটা বেস লাগবে, সো চাট এটা মশলা। চাট মশলা, ওটাও মোটামুটি পরিমাণ মতো। দেখি, বাহ, ভেরি গুড। এরপরে একটা ফেস প্যাক লাগবে, সেটার জন্য গোলমরিচ গুঁড়ো এটা লাগবে। চলো, মেকআপ মোটামুটি কমপ্লিট। মাখতে এটা হালকা মেখে নাও, এক্স্যাক্টলি। ওকে দাও না মাখতে, ও কিছু করুক না জীবনে। না না, এবার ভেটকি মাছটা তুমি সরো দিক। হ্যাঁ, ওকে ওকে। না, ভেটকি মাছটা নিয়ে নিচ্ছি। দুরন্ত মেকআপ হয়ে গেছে। চলো, এই এর সাজুর মধ্যে জন্য কি রেডি। কি দেবে দেখি। আমি দেবো না, তুমি দিচ্ছ। ওকে কিছু করতে দাও। প্রথম কথা হচ্ছে আচ্ছা, ঠিক আছে, ওকে মাঝখানে আসতে দাও তাহলে। শুধু দিকে যাও। পরিমাণ মতো ধরো যেরকম ভাবে তুমি নেবে, লঙ্কা দেবে, তুমি ধনে পাতা দেবে, তুমি পার্সলে পাতা দেবে। এই তো দ্রৌপদী স্বয়ং এসে গেছেন। আর ধনে পাতা দিলাম। হ্যাঁ, পার্সলে পাতা আর দাও। এটা কি? পার্সলে পাতা কুচোনো। এটা পুদিনা না? না না, পার্সলে। পুদিনা। পুদিনা পাতা দিলাম, পেঁয়াজ কুচি, আর দেবো কি? আলু সেদ্ধ। ওটা কি Smash দিয়েছো? করা। আচ্ছা, কি কি দিলাম? এটাতে তুমি দিয়েছো পার্সলে দিয়েছো, পুদিনা দিয়েছো, দেখেছো কেমন লাগে? পুদিনা সব কত ধানে মিশে কত চাল। পুদিনা ছিলই না। ওকে। পুদিনা ছিল না। ও, ধনে পাতা ছিল, ধনে পাতা ছিল, এক্স্যাক্টলি ওই হলো। আলু সেদ্ধ। দেখেছো যখন রেডিওতে সকালে ফোন করে তারা কত টেন্স থাকে। তুমি 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 কানে কানে তো বলে দিতে পারো। উফ, আজকে না, আজকে কাঁচা শুক্রবারের লঙ্কা। দিন। কাঁচা লঙ্কা। লঙ্কা কুচি। আমার কবে থেকে রাগ তোমার উপরে? আমার উপর কেন রাগ তোমার? চিনি। ওই হ্যাঁ না জানি না জন্য একটু ওই গোলমরিচ গেমটা গুঁড়ো। সবাই হারে, ওটা হারার মানে ওই What do you mean? ওই গেমটাই ওটা হেরে যায়, ওটা অ্যাকচুয়ালি যাই হোক, হার মানা হার। ভাজা মশলা, ওটা একটা কায়দা আছে। আর কি দেবো? আর নুন নুন দিয়েছো? দিয়েছি মনে হচ্ছে, দিলাম না? হ্যাঁ, একটু হ্যাঁ, খাবলানো খাবলানো রয়েছে, দিয়েছো। আচ্ছা, মাখো। আমি মাখবো। তা কে করবে?
সুদীপাদি, দেখুন দেখুন, সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু আমি তার সাথে আরেকটা যোগ করি যে গুণবান পুরুষ যদি থাকে তার সঙ্গে, তো একটু গুণবান হোক না আজকে, অন্য অনেক গুণ তো আছে। আজকে সমস্ত হাজবেন্ডরা দেখুন মহিলাদের হাতে আমরা কিভাবে অত্যাচারিত হচ্ছি, শোষিত হচ্ছি, নিপীড়িত হচ্ছি। মোটামুটি মাখা হয়ে গেছে, কতগুলো গড়া হয়ে গেছে। হ্যাঁ ও বানাচ্ছে। হ্যাঁ মানে ওই আর কি, আমি করছি। হ্যাঁ তুমি একটু হাত লাগাও। আমি তেলটা আঁচটা বাড়িয়ে দিলাম। হ্যাঁ গরম করে। সুদীপাদি, টমেটোগুলো একটু ছোট করে কেটে নিলে ভালো হয় আর কি, তাহলে পুরটার মধ্যে দিতে একটু সুবিধা হয়, চপটা গড়তে সুবিধা হয়। এবার কি করবে? অনেকক্ষণ ধরে তো টমেটো ঢাকা আছে। এই যে এটা ও তো করে দিয়েছে মোটামুটি। এটাকে এই পুরোটা গোল করার পর ডিমে এই যে ভিজিয়ে নিলে, স্নান টান করিয়ে নিয়ে তারপরে এই বিস্কিটের সুন্দর করে গড়ে এই মেকআপ কমপ্লিট। তাহলে এগুলো আমরা ভাজতে দিয়ে দিই। এবার ভাজতে দিতে হবে। এখানে রাখো। আচ্ছা আচ্ছা, পারফেক্ট করা। তোমারটার পাশে যা হলো। ওকে বানাতে দাও একটা। তুমি ব্রেড ক্রামসের প্লেটটা তুলে ধরো, একটু ওর কাছাকাছি নিয়ে এসো, সুবিধা হবে। আর কাছাকাছি এটাকে ডিমের গলায় ডুবিয়ে এবার একটু বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে। হ্যাঁ মোটামুটি সহজ কাজই, খুব ইয়ে নয় আর কি। টমেটোটাকে ভেটকির কুড়ের মাঝখানে দিয়ে তারপর চপ গড়ে ডিমের গোলায় ডুবিয়ে, ডিমের গোলায় 1 চিমটে নুন দেওয়া হয়েছে কিন্তু, তারপর ব্রেড ক্রামসে দিয়ে ভাজা হচ্ছে। এবার দেখুন আমরা এগুলো তেলের মধ্যে এক এক করে ছেড়ে দেবো। এগুলো একটা করে এরকম স্লাইডিং থাকলে সুবিধা হয়, হাতে লাগবে না কোনোভাবে। দেখে নিন এক ঝালক। এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করে। যদি আপনার রান্না হয় সপ্তাহের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি মেপল টোস্টার। আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা মানে মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার সেই রান্না চেপে বেরোবে হ্যাংলা হেসেলে আপনারই নাম ও ছবি সহ। সুতরাং আমাদের চিঠি লিখুন, মেল করুন আপনার রেসিপিগুলো সুন্দর করে লিখে আপনার এখনকার 1 কপি ছবি সমেত এই ঠিকানায়। রান্নাঘর, জি বাংলা, পোস্ট বক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। আমাদের আজকের অতিথিদের জন্য রয়েছে কিছু উপহার আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। ইমামি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে। কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে। মটন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে। কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সুতপা, এটা তোমার। ধন্যবাদ দিদি। ইউ মোস্ট ওয়েলকাম। এইবার শুনি এটা খেতে খেতে দেখি কিরকম হয়েছে আগে। আমারও না ভালোই। কি গরম! আমি আবার গরমটা খুব ইজিলি খেয়ে ফেলতে পারি। দেখতে পাচ্ছ? রান্না বললো কিন্তু বেশিরভাগ কাজটাই সুদীপাদি। এনিওয়েজ আমি যাই হোক, খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে আড্ডা দিয়ে। থ্যাঙ্কস। এবং দর্শকরা তো দেখতে চান, যাদের কানে শোনেন প্রতিনিয়ত একটা সম্পর্ক তৈরি, যে সে মানুষটা কেমন দেখতে, তার বউকে কেমন দেখতে, সে বাড়িতে কীরকম, সমস্ত জানতে ইচ্ছে করে। খুব ভালো লাগলো নীলাঞ্জন তুমি সুতপাকে নিয়ে এসছো বলে। আমি যখন ছোট ছিলাম আর কি, তখন থেকে তো আমাদের প্রেম। এবার আমি তো জানতাম না বিষয়টা হয়েছে এরকমই যে আমি তখন 9ম শ্রেণী, আমি তখন শাড়ি, আমার কিন্তু তখনই ছিল নীলাঞ্জনের সাথে আড়ি। কেন? কারণ ও প্রচন্ড কথা বলে, আমি খুব কম কথা বলতে প্রপোজ করেছিল ন্যাচারালি, তো রোজ প্রপোজ ন্যাচারালি। পুরো আমি বেশ করিনি, আছে। ও প্রপোজ করেছিল। এইগুলো মিথ্যে কথা বলো না। এখন রোজই করে, এখন কাউকে না কাউকে রোজই করে, কিন্তু তখন 8 বছর সময় নিয়েছিল। জল কোথায়? তো আমরা একটু সিরিয়াস বক্তব্য শুনে আজকে আড্ডা শেষ করবো।
তোমার এখানে যখন এলাম তখন জয় গোস্বামী নুন কবিতার কথা মনে পড়লো। শুনি। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন কেটে যায় সাধারণ ভাত কাপড়ে। কেটে যায় দিন আমাদের অশোকে ধার দিনাতে, রাত্রিরে দুভাই মিলে টান্দি গঞ্জিকাতে। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। করি তো কারটা দেখি, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক।